প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের আশ্বাসে নিজ দেশে ফেরার ব্যাপারে নতুন করে উজ্জীবিত রোহিঙ্গারা। তাদের বিশ্বাস, বারবার প্রত্যাবাসন ব্যর্থ হলেও এবার কার্যকর কিছু হবে। তবে এই জন্য শুধু জান্তা নয়, আরাকান আর্মির ওপরও আন্তর্জাতিক চাপ বাড়ানোর দাবি তাদের। বিশ্লেষকদের পরামর্শ, প্রধান উপদেষ্টার সামনের চীন সফরে বিষয়টার ওপর জোর দেওয়া উচিত। একসাথে ইফতারের জন্য অপেক্ষায় 1 লাখ রোহিঙ্গা। শুক্রবার তাদের সামনেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঘোষণা দেন যে কোনোভাবে তাদের নিজ দেশে ফেরানোর জোর প্রচেষ্টা চালাবেন তিনি। তার সাথে সুর মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বাস দেন, আগামী বছর রোহিঙ্গারা যাতে মিয়ানমারে ফিরে ঈদ করতে পারে সেই চেষ্টা করবেন তিনি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। 2017 সালে গণহত্যার মুখে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কম আলোচনা হয়নি, কিন্তু শেষ পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি নিজ দেশে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া আশ্বাসে নতুন করে আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা। এমন ঘোষণার পর থেকে ক্যাম্পে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। রোহিঙ্গাদের বিশ্বাস, দুই নেতা চেষ্টা করলে সত্যিই তারা ফিরতে পারবেন নিজ দেশে। রোহিঙ্গা যাতে বিনিময়ের বেশি শুকরিয়া আদায় করে, বেশা বেশি দোয়া করে। রাজনীতি তিন দিলে হতা হদলিয়ান আরা এসত পারস বিচার গুজি আরা রাহনাই তারা হনস মানি নন্ডিব বুঝনি তারা যে বিদেশত আরা সাবসিস্টি করি ওরে জেং করে ফারেং করে আরা দেশ সানাম ভাই আরা দায় বলা বলে শুধু ইয়ান আর কিছু না। বিশ্লেষকরাও মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে এবার আলো আসতে পারে। বলছেন, রাখাইনের মূল চাবিকাঠি চীনের হাতে। তাই প্রধান উপদেষ্টার সামনের চীন সফরের সুযোগ আছে রোহিঙ্গা সংকটের ইতিবাচক সমাধানের। অতীতে দেখেছি প্রত্যাবাসনের কথা বলে অনেক সময় প্রত্যাবাসন হয়নি। আশা করি এবার একটি সঠিক প্রত্যাবাসন হবে এবং আমরা কক্সবাজার মানুষ আশা করতে চাই, আমরা বিশ্বাস রাখতে চাই ওনাদের উপর। হয়তো সরকারের পক্ষ থেকে কোনো আশাবাদ বা কোনো আশার আলো তারা দেখতে পেয়েছেন, নইলে উনি এইভাবে বলতেন না। তবে বিষয়টা আমার কাছে জটিল বলেই মনে হয়। আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু চীনে যাবেন, হয়তো তিনি সেখানে শি জিনপিংয়ের সাথে সেই বিষয়ে কথা বলবেন এবং এই বিষয়ে তার পরিকল্পনা আছে বলেই তিনি এই কথা বলেছেন এবং এই কথা হয়তো তিনি জাতিসংঘ মহাসচিবকেও বিশ্বাস করাইয়েছেন যে আমি নেগোসিয়েশন করছি। মিয়ানমারে জান্তার সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘাতে সর্বশেষ গত 1 বছরে 1 লাখেরও বেশি রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের আশ্বাস কতটা ফলপ্রসূ হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে সবাই। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।